মায়ের মন্দিরে এসে তুমি মাকে অবিশ্বাস করছো? কিন্তু মা তো আমার কথাই শুনছেন না। মা তো সবার কথা শোনেন, আর ভক্তদের কথা মা ফিরিয়ে দেবেন এটা তো কখনো হতেই পারে না। আমার স্বামীর খুব বিপদ, আমি তার জন্য পুজো দিতে এসেছিলাম। আর কিন্তু তার থেকেও বড় বিপদ যে তোমার। আমি নিজের বিপদের কথা জানি না, আর আমি নিজের কথা ভাবছিও না। কিন্তু আমি এইটুকু জানি যে আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে। একমাত্র মাই পারেন আমার স্বামীকে বাঁচাতে। কিন্তু পুরোহিত মশাই তো আমাকে পুজোই দিতে দিচ্ছেন না। উনি বলছেন যে এখন পুজো দেওয়া যাবে না। আমি জানি তুমি মাকে কিভাবে পুজো দিতে পারো, সেটা আমি জানি। কিভাবে? শোনো তবে। একে দেখেছেন মন্দিরে? না দাদা, আমি দেখিনি। যাও, গিয়ে স্নান করে এই পোশাক ত্যাগ করে নতুন একখানা পোশাক পরো, আর তারপর ডালার দোকান থেকে একখানা ঘট কেনো। সেই ঘট এই মন্দিরে মায়ের সামনে প্রতিষ্ঠা করে তোমার স্বামীর নামে পুজো করো। দেখবে তোমাদের সমস্ত বিপদ কেটে গেছে। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আমি স্নান করে আসছি। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সাহায্য করলেন আমার। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ শোনো না, আমার না তেমন তো ভালো পোশাক নেই। তুমি যাওয়ার আগে তোমার এই পোশাকটা আমাকে দিয়ে যাবে গো। আপনি আমার এত বড় সাহায্য করলেন, আর আমি আপনার জন্য এইটুকু করবো না? আপনি আসুন আমার সাথে। ভাই, বসের কাছে ঠিক খবর ছিল তো? মেয়েটা এখানেই এসেছে। কেউ দেখেনি মেয়েটাকে বলছো তো? দাঁড়া, বসকে একটা ফোন করি। কর কর কর। বল, কাজ হয়েছে? মরেছে মেয়েটা? না বস, মেয়েটাকে তো খুঁজেই পাচ্ছি না। ওর পোশাকটা দেখে খুঁজে বার করতে হবে ওকে, আর একবার দেখতে পেলে ওখানে একবারে শেষ করে দিবি। খবরদার, এবার যেন কোনো ভুল না হয়। ওকে ওকে বস। শুনুন, দেখো বলছি, শোনো না, ভাইটা ঠিক হয়ে যাবে তো? মানে ভাইটার কোনো ক্ষতি হবে না তো? বলো না। না রেশা, রক্তিমের কোনো ক্ষতি হবে না। আমি বিশ্বাস করি যে ঈশ্বর ডালি রক্তিমের মতো মানুষের কখনো কোনো ক্ষতি করতে পারে না। শুধু শুধু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। দেখবে ঈশ্বর সব ঠিক করে দিই। নার্স,